সকল রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদ বাস্তবায়নের একটা সিদ্ধান্তে চলে আসতে পেরেছে, যেটা গণভোটের ব্যাপারে সবাই একমত। সবাই কিন্তু এই জুলাই সনদের বাস্তবায়ন চায় এবং এটাকে এনজয় করতে চায়। আসলে জুলাই বিপ্লবের অন্যতম একটা চেতনা ছিল দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান এবং ভারতীয় আধিপত্যবাদের অবসান। এই দুইটাকে যদি দেশ থেকে মূলোৎপাটন স্থায়ীভাবে করতে হয় তাহলে অবশ্যই এদেশের তরুণরা, এদেশের অধিকাংশ জনগণ চায় যে একটা মৌলিক সংস্কার, যেই সংস্কারের মধ্য দিয়ে আর যেন কখনোই বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন যেন কায়েম করতে কেউ না পারে বা ভারতের আধিপত্যবাদ যেন আর বিস্তার করতে না পারে। সেই জন্যই মূলত বর্তমান যারা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু ক্ষমতার শুরুতে তিনটা বিষয় নিয়ে তারা তাদের ক্ষমতা শুরু করেছিলেন, তাদের রাষ্ট্র পরিচালনা শুরু করে। একটা সংস্কার, বিচার এবং নির্বাচন। তো এই সংস্কার, বিচার, নির্বাচন তিনটা বিষয় নিয়ে তারা যখন কাজ করছেন, মাঝখানে আসলে দীর্ঘ 2 মাসের অধিক সময় ধরে যে ঐক্যমত্যের কমিশনের অধীনে এখানে প্রায় 32টা দল এখানে দীর্ঘ সময় নিয়ে কিছু সংস্কার বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখানে প্রায় হলো 84টা বিষয় মোটামুটি সকল রাজনৈতিক দলগুলো, যদিও 9টা বিষয়ে এখানে নোট অফ ডিসেন্ট আছে, তারপরেও বলা যায় যে 34টা বিষয়ে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমতের মধ্যে এসেছে। এখন প্রশ্ন আসলো যে এই যে বিষয়গুলোর উপরে আমরা ঐক্যমত হলাম, এগুলোর কিভাবে বাস্তবায়ন হবে? এটা কি আমার প্রশ্নটা আসলে দেলোয়ার হোসেন, আমি যাচ্ছি সেদিকে যাচ্ছি, আমি সেদিকে যাচ্ছি, গণভোট হওয়াতে আসলে অস্থিরতা, আমি সেদিকে যাচ্ছি। এখন এই যে জুলাই সনদের এই বাস্তবায়ন আইনি ভিত্তি এবং সেই আইনি ভিত্তি এই বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়েই আলোচনা চলছিল। তো আলহামদুলিল্লাহ এটা বলা যায় জাতির জন্য একটা সুখবর যে ইতিমধ্যেই সকল রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদ বাস্তবায়নের একটা সিদ্ধান্তে চলে আসতে পেরেছে, যেটা গণভোটের ব্যাপারে সবাই একমত হয়েছে। এখন এই গণভোটটা নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন, এটা নিয়ে এখন মতপার্থক্য। এখানে আমাদের পক্ষ থেকে এবং অন্যান্য কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে যে যুক্তিগুলো উপস্থাপন করা হয়েছে, নির্বাচনের আগে যে গণভোট হওয়ার কথা আপনি বলছেন, সেখানে আসলে সুবিধাটা কি? আমি ওইটা বলছি। দেখেন, এই জুলাই সনদটা এদেশের তরুণ এবং সকল শ্রেণী পেশার মানুষের কাছে কিন্তু একটা অনেক বড় আবেগ। সবাই কিন্তু এই জুলাই সনদের বাস্তবায়ন চায় এবং এটাকে এনজয় করতে চায় এটাকে। সুতরাং একই দিনে যদি এই নির্বাচনটা হয় তাহলে এইটাকে আলাদা করে কেউ এনজয় করতে পারবে, 1 নম্বর। 2 নম্বর হলো, ধরে নেন যে একই সাথে যখন এই ভোটটা হবে তখন দেখা যায় আসলে মূল কনসেন্ট্রেশন মানুষের কিন্তু থাকে আসলে জাতীয় নির্বাচনের দিকে। এমপি তাদের মনোনীত প্রার্থীকে ভোট দেবে, এইটার বিষয়টাই কিন্তু বেশি। আবার কখনো কখনো দেখা যায় আমাদের দেশের যে নির্বাচনের কালচার, সেই কালচারে দেখা যায় যে কোনো জায়গায় কোনো একটা কেন্দ্রে মারামারি লেগে গেল, ভোট বন্ধ হয়ে গেল, তখন একই সাথে দুইটা নির্বাচন দখলের মতো অভিযোগও আছে। হ্যাঁ, এই জন্য আমরা বলছি এই নির্বাচনটা যদি আগে হয়ে যায়, এবং এটা কিন্তু খুব সিম্পল মানে একটা ইলেকশন, এখানে কোনো প্রার্থী থাকবে না, এখানে ব্যালট পেপার থাকবে না, শুধু হ্যাঁ এবং না। এবং অতীতে আমরা 3টা যে গণভোট দেখেছি, মানে আমরা ইতিহাস থেকে জেনেছি, যেটা হলো জিয়া রহমান সাহেবের সাথে 1977 সালে, এবং 1985 সালে এরশাদ সরকারের সময়, এবং পরবর্তী 1991 সালে খালেদা জিয়ার সময়, যে সেখানে কিন্তু 15-20 দিনের ভিতরে দেশের প্রথম 2টি গণভোটে শুধুমাত্র ব্যালটে সিল দিয়ে ব্যালট বাক্সে ভরা হয়েছিল। সেখানে আসলে গণভোটে জনমনের প্রতিফলন কতটা পড়বে সেই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো। সেই সময়কার গণভোট আর এই গণভোটের মধ্যে অনেক পার্থক্য আছে।